বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এই দুই উপলক্ষ মিলিয়ে উৎসবের আবহে ভাসছে গোটা হাইলাকান্দি জেলা। কলেজ চত্বর থেকে জেলা সদর সর্বত্র শ্রদ্ধা, আনন্দ আর সংস্কৃতির মিলন মেলা। আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে বাগদেবী আরাধনায় ব্যস্ত গোটা হাইলাকান্দি জেলা। জেলার বিভিন্ন শিক্ষানুষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে মা বাগদেবীর পুজো। সকাল থেকে ঢাকের তালে তালে, ধূপ ধুনোর গন্ধে এবং ফুলের সাজে মুখর হয়ে উঠেছে জেলার বিভিন্ন প্রান্ত। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণগুলোতে দেখা যাচ্ছে উৎসবের বিশেষ আমেজ। বিশেষ করে শ্রীকৃষ্ণ সারদা কলেজে আয়োজিত সরস্বতী পুজো জেলার অন্যতম আকর্ষণ হিসাবে উঠে এসেছে। সকাল থেকে কলেজ চত্বরে উৎসবের আবহ বিরাজমান। সকল ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয়েছে মায়ের আরাধনা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি এবং অন্যান্য আচার অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে পুজো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। ফুলের সাজে সজ্জিত মণ্ডপ, আলোর ঝলকানি এবং শঙ্খধ্বনিতে কলেজ প্রাঙ্গণ যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে। পুজো উপলক্ষে এসএস কলেজে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের নিজেদের প্রতিভা তুলে ধরছে মঞ্চে। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠছে গোটা অনুষ্ঠানস্থল। শিক্ষাঙ্গনের পরিবেশে ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং সাংস্কৃতিক আনন্দ মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসবের আবহ। অন্যদিকে আজ 23শে জানুয়ারি দেশের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা, র্যালি এবং জেলা নেতাজি পয়েন্টে নেতাজির মূর্তিতে মাল্যদান। শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে নেতাজির অবদান স্মরণ করে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এই কর্মসূচিতে। জাতির প্রতি তার ত্যাগ এবং আদর্শের কথা তুলে ধরে বক্তব্য রাখেন অনেকেই। সব মিলিয়ে সরস্বতী পুজো এবং নেতাজি জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আনন্দ ও উৎসবে ভাসছে হাইলাকান্দির সাধারণ মানুষ। একদিকে বিদ্যার দেবীর আরাধনা, অন্যদিকে মহান দেশপ্রেমিক নেতাজির স্মরণ। এই দুই উপলক্ষ মিলিয়ে গোটা জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের উষ্ণতা, ঐতিহ্য এবং গর্বের আবহ। আজকে সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্র বার্থ অ্যানিভার্সারি আজকে আমরা দুটাই পার্টিকে পালন করলাম। সব জায়গায় সরস্বতী পূজা সুন্দর করি এবং অঞ্জলি শেষ হয়েছে সব জায়গা দিয়ে। এখন আশা করি পূজা সুন্দর করে যাইব, সবাই সুন্দর করে কাটুক। যে আমরা সব বন্ধুরা, স্টুডেন্ট মিলে যেরকম সরস্বতী পূজা এনজয় করলাম, এটা আমরা সব বছরই করতাম, আমি এটা আশা করি। আজকে এমন আনন্দ কেন, কারণ আজকে সরস্বতী পূজা এবং সুভাষচন্দ্র বার্থ অ্যানিভার্সারি একই দিনে পড়ছে, তাই আজকে ডাবল আনন্দ। আমি তো প্রথমে এসএস করে গিয়েছি, এসএস করে গিয়ে অঞ্জলি দিয়েছি। তারপরে আমার স্কুলে আমি এসেছি, বাড়ির সাথে এসেছি, আমার ছোট বাড়ির সাথে এসেছি দেখার জন্য কিরম চলছে কি। নমস্কার সবাইকে। আজ একটা বিশেষ দিন, দেবী সরস্বতীর। আজ আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি আমাদের বিদ্যার দেবী শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। এখানে আমাদের সব ছাত্র ছাত্রী সবাই মিলেই এই অনুষ্ঠানের আয়োজন করেছে। একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। দুপুরে আমাদের মহাপ্রসাদ বিতরণ হয় প্রতিবারের মতনই। এবং বিশেষ করে শ্রীকৃষ্ণ সারদা কলেজের ঠিক দুপুরবেলা আপনারা দেখবেন যে কি ধরনের আমাদের প্রাক্তনীরা, যারা আজকে থেকে হয়তো 20 বছর আগে এই কলেজ থেকে বেরিয়ে গেছে, তারাও আমাদের এখানে আসবেন। কিছুক্ষণের আগে আমাদের বিজয় কুমার ধর, যিনি আমাদের এই কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনিও এসে দেখে গেছেন এবং প্রাক্তনীরা তো আসবেনই। এবং আজকের এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দুটো আছে। একটি হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বরাক উপত্যকার খ্যাতনামা শিল্পী, লোক আঙ্গিকের শিল্পী বিক্রমজিৎ বাউলিয়া আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু করে দেব। এছাড়াও আমাদের আজকে এই মঞ্চেই নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালির যে র্যালি চলছে, সেটা এসে হাইলাকান্দিতে উপস্থিত হবে এবং সেখানে তার সদস্যরা আমাদের এই মঞ্চে আমাদের মানুষের জন্য দু একটা কথা বলবেন, কিভাবে উত্তর পূর্ব ভারতের সবার মধ্যে ভাব বিনিময় করা যায়, ইন্টিগ্রেট করা যায়, সেটা একটা উদ্দেশ্য।
এবং অধ্যক্ষ মহোদয় সেখানে আমাদের সম্পূর্ণভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার তত্ত্বাবধানেই এবং আমাদের প্রাক্তনীরা আছে বা আমাদের বর্তমান যারা ছাত্র আছেন তারা এত সুন্দর করে সরস্বতী পূজার আয়োজন এবার করেছে, এটা সত্যি একটু অন্যরকম অন্যবার থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার যে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক দুপুরবেলা এখানে একটা বিশাল মেলা হয়ে যাবে। হ্যাঁ, দুপুর থেকে এটা 4টে-5টে পর্যন্ত চলবে, মেলা হয়ে যাবে। আপনারা সবাই আসুন, দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করুন, যাতে দেবী সরস্বতীর আশীর্বাদে এই কলেজের শিক্ষার আরো মান উন্নত হয়। আমাদের অনেক ভালো ভালো ছাত্ররা এখান থেকে বাইরে যাচ্ছে, কলেজের আরো উন্নতি হবে আমরা খুব আশাবাদী। এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের সেই তার নেতৃত্বে এই কলেজকে যাতে একটা আগামী দিনে আসামের মধ্যে যাতে একটা ইউনিভার্সিটি আমরা পাই, তার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী যে আগামীতে শ্রীকৃষ্ণ সারদা কলেজ আসামের মধ্যে আবারও একটা নাম্বার আমরা পেয়ে যাব।